ওকে, আমরা ফেরাম মেটালিকাম শুরু করি। সো প্রথম কথা হচ্ছে ফেরাম মেটালিকামের প্রথম যেই জিনিসটা এটা হচ্ছে ফার্ম। ফার্মনেস মানে কি? ফার্মনেস মানে হচ্ছে যে আপনারা কখনো যদি অনেক ঝড়ের মধ্যে, আপনারা ওইখানে অনেকেই আছেন অনেক বেশি ছোট, কিন্তু যারা বয়স্ক আছেন মোটামুটি বয়স হয়েছে, তারা অনেক ঝড়ের মধ্যে, প্রচন্ড ঝড়ের মধ্যে যদি কখনো কোনো গাছকে দাঁড়ায় থাকতে দেখেন, এটা হচ্ছে ফার্মনেস। অশোক মহান্তি স্যার একবার বলছিলেন ফেরাম মেটালিকাম সম্পর্কে যে ফেরাম মেটালিকামের একটা বড় উদাহরণ হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটার রাহুল দ্রাবিড়। কিরকম? ইন্ডিয়ান ক্রিকেটার রাহুল দ্রাবিড়ে আপনি যত বলই করেন, যেই রকম বলই করেন, হয়তো 13 ওভারে রান নিব 2টা, কিন্তু ব্যাটারে আপনি কিন্তু আউট করতে পারবেন না। এটা অনেকেই এখন বলেন, কিন্তু এটা মূলত কথাটা অশোক মহান্তি স্যার। সো মূলত কথা হচ্ছে কি, সে কিন্তু হেরে যাবে না, সে কিন্তু ছেড়ে দিবে না, সে মানে খুবই সাহসের সাথে দাঁড়ায় থাকবে, সে অত্যন্ত মানে স্পষ্টভাবে দাঁড়ায় থাকবে, এবং সে যেখানে যেই কাজের মধ্যে ছিল, সে যত বিপদই আসুক সেই কাজের মধ্যে থাকবে। এটা হচ্ছে ফেরাম মেটালিকামের প্রথম ক্যারেক্টারিস্টিক্স। এবং এই ফার্মনেস মানে কিন্তু হচ্ছে, আপনারা যদি স্টিল স্ট্রাকচারের বাড়ি, এখানে তো নাই, আমাদের চাঁদপুরে কিছু আছে আমি দেখছি, স্টিল স্ট্রাকচারের বাড়ি যদি দেখেন, যে সমস্ত বাড়ি স্টিল দিয়ে তৈরি করা হয়, তো ওইগুলা দেখবেন যে যত মরিচা পড়তেছে, কিন্তু সে কিন্তু দাঁড়ায় আছে, সে কিন্তু দাঁড়িয়ে আছে। কাজ কতটুকু ডিফিকাল্ট এটা কিন্তু কোনো প্রবলেম না। সে যখন কোনো কিছু করবে বলে ডিসিশন নেয়, ওইটা কিন্তু সে করেই ছাড়ে। এবং ফেরাম মেটালিকাম যেহেতু একটু ছোট লেভেলের, একটু ছোট লেভেলের মানুষরা সাধারণত হয়। এবার ইন্দিরা গান্ধীও ফেরাম মেটালিকাম, ঠিক আছে, সেই প্রশ্ন পরে আসতেছি। ফেরাম মেটালিকাম যেরকম একটু ছোট লেভেলের, সাধারণত একটু ছোট লেভেলের মানুষরা হয়, এই গভর্নমেন্টের সাধারণ সেক্রেটারি, তারপরে হচ্ছে ওই যারা মানুষের অর্ডার মানে। সুতরাং ফেরাম মেটালিকামের মনের ভিতরে কিন্তু কোনো কনফিউশন থাকে না, তার মনের ভিতরে কিন্তু কোনো ইনডিসিশন থাকে না, তার মনের ভিতরে কিন্তু কোনো অবস্থাতেই কোনো হেজিটেশন থাকে না। এবং এদের একটা জিনিস হচ্ছে, আপনারা অনেকেই দেখেন নাই হয়তো, যারা একটু আমাদের মতো বয়স টয়স হয়েছে তারা হয়তো দেখছেন 2008 সালে যখন আর্মি নামছিল। এর আগে খালেদা জিয়া 2001 সালে আর্মি নামেছিল। ওই আর্মি নামছিল রোজার সময়। তো ছোট ছোট ছেলে, ওই সিদ্দিক ভাই টাইপের বা আমাদের ইউসুফ নিজাম টাইপের ছোট ছোট ছেলেরা, এরা রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে ওই মহিলাদেরকে পিটাইতো, যাদের দাড়ি নাই তাদেরকে পিটাইতো, দাড়ি নাই কেন এই সমস্ত বাজে কথা জিজ্ঞাসা করতো। কিন্তু এরা কি করতো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এদের ক্ষমতা কম, কিন্তু এদের মধ্যে প্রচন্ড রকম কি থাকে, এরা কিন্তু প্রচন্ড রকম মানে ইয়ে থাকে, পাওয়ারফুল, নিজের পাওয়ারফুল শো করে। ফেরাম মেটালিকাম আদতে এরা এত পাওয়ারফুল না, আদতে এরা এদের বসদের কথা শুনে, ঠিক আছে, হ্যাঁ, এবং বসদের কথা শুনে, এবং এদের পাওয়ারফুলনেস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এদের ডিটারমিনেশন। এদের মধ্যে প্রচুর পরিমাণ মানসিক শক্তি থাকে, ঠিক আছে। এবং আপনাদেরকে এইবার একটা কথা আপনাদেরকে বলতে হবে, এই ফার্মনেস যদি বুঝাইতে হয়, দুইজনের কথা বলতে হবে। একটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিসেস মার্গারেট থেচার, এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। তো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর কথাটাই আমি আপনাদেরকে বলি। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর একটা ছেলে ছিল, এটার নাম ছিল সঞ্জয় গান্ধী। সঞ্জয় গান্ধী অত্যন্ত দুর্নীতিবাজ টাইপের ছেলে ছিল, এবং ইন্দিরা গান্ধীকে
জানানো হইলো যে সঞ্জয় গান্ধী প্রচন্ড দুর্নীতিবাজ, উনি অনেকভাবে চেষ্টা করলো সঞ্জয় গান্ধীকে কোনোভাবে কন্ট্রোল করা যায় কিনা, উনি পারলেন না। ইলেকশন সামনে আসতেছে, কংগ্রেস ছাড়া, যদিও বিজেপি তো আসলো মানে শনিয়ে শনিয়ে 8 দিন, তো কংগ্রেস ছাড়া তো ইন্ডিয়া তেমন কোনো দল ছিল না, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি ছিল। তো ইন্দিরা গান্ধী করলো কি, ইন্দিরা গান্ধী কোনোভাবেই সঞ্জয় গান্ধীকে কন্ট্রোল করতে পারলো না। তখন ইন্দিরা গান্ধী যে কোনো অবস্থাতে সে কিন্তু তার জায়গায় ইস্পাত দৃঢ় থাকবে, ডিসিশন থেকে দূরে সরবে না, ডিসিশন থেকে দূরে সরবে না। ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচার, উনি উনি একবার ক্ষমতা নিলেন না, উনি বললেন যে আমি ক্ষমতা নিব না। কেন আমি ক্ষমতা নিব না? কারণ হচ্ছে যাদেরকে দিয়ে আমি দলটা চালাবো তারা ইলেক্টেড হয়ে আসে নাই, সুতরাং আমি গভর্নমেন্ট চালাইতে পারবো না। মার্গারেট থ্যাচার ইংল্যান্ডে প্রচুর পরিমাণ কাজ করছেন। ফেরাম মিটালিকামের একটা মূল জিনিস হচ্ছে, এবং ইন্দিরা গান্ধী কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ৭৫ সালে জরুরি অবস্থা জারি করছে, যে সমস্ত ভুল করছে কখনোই এটার জন্য মাপ চায়নি। ভোটের সময় একবার চাইছে, কিন্তু সেটা সে পরে স্বীকার করেনি। এই হচ্ছে ফেরাম মিটালিকাম। সে সমস্ত ঝড়ের মধ্যেও সে তার ডিসিশনে অটল থাকবে। নিজের ছেলেকে মাইরা ফেলতে হইলো তাকাবে না, আমার কাজ করতে হবে। দিস ইজ ফেরাম মিটালিকাম। ক্রিকেটের মধ্যে আপনি দেখতে পারেন, আমাদের বাংলাদেশে একজন প্লেয়ার ছিল, আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা কথা বলি, আমাদের মানে বাংলাদেশে একজন প্লেয়ার ছিল, এনার নাম হচ্ছে আতাহার আলী খান। ইনি আটকে রাখতে পারতো, ওয়াসিম আকরাম বল করতেছে, উনি কিন্তু আউট হচ্ছে না। এখনকার প্লেয়ারদের তুলনায় ওনারা অবশ্যই বড় প্লেয়ার না, কারণ এখনকার প্লেয়ার তো হয় বড়তে রেকর্ডে, কিন্তু দেখতেছে ওয়াসিম আকরাম বল করতেছে আটকে রাখতেছে, শোয়েব আক্তার বল করতেছে আটকে রাখতেছে, সরি গ্লেন ম্যাকগ্রা বল করতেছে আটকে রাখতেছে, ঠিক আছে, আটকে রাখতেছে, ঝড় মোকাবেলা করতেছে, সে দাঁড়ায় আছে। ফার্মনেস, ফার্মনেস, এবং এই ফার্মনেস তাকে কি করে, তার কাজে তাকে কমপ্লিটলি, সে তার কাজ উদ্ধার করে নিয়ে আসে এই ফার্মনেস দিয়ে, এই শক্ত দৃঢ় মনোভাব দিয়া সে তার সম্পূর্ণ কাজ তুলে নিয়ে আসে, ঠিক আছে। এই ফার্মনেস, ফেরাম মিটালিকামের একটা খুব অদ্ভুত কথা আছে, এটা হচ্ছে আমি যদি আজকে মরে যাই তাহলে আমার কাজগুলার কি অবস্থা হবে, এবং সেটা কখন, ঘুম থেকে উঠলে। রিলেট করে দেন, স্টিভ জবস, অ্যাপেলের অ্যাপেলের সিইও স্টিভ জবস, ওনার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কনভোকেশনের বক্তৃতায় স্টুডেন্টদেরকে বলছিলেন যে তুমি প্রত্যেকটা সকাল এইভাবে শুরু করো যেন আজকে তোমার শেষ সকাল হয়, যেন আজকে তোমার শেষ সকাল। দেখেন কথা মিলে কিনা, মাইন্ড ডেথ প্রিসেন্টিমেন্ট অফ ওয়েকিং অন। স্টিভ জবস বলতেন আমি আয়নার সামনে দাঁড়ায়, উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, স্টিভ জবসের স্ট্যানফোর্ড লেকচার দিয়া ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে, অদ্ভুত একটা লেকচার, জীবন পাল্টে দিতে পারে এমন একটা লেকচার। তো উনি বলতেন যে আমি আয়নার সামনে দাঁড়ায় প্রতিদিন চিন্তা করি যে আজকের দিনটা যদি আমার শেষ দিন হয় দুনিয়াতে, তাহলে আমি আসলে কি কি কাজ করব। ফেরাম মিটালিকাম, ফেরাম মিটালিকাম, ফেরাম মিটালিকাম। আপনাদের জানা থাকা উচিত এই স্টিভ জবস কি করছিল। 2008 সালে যখন অ্যান্ড্রয়েড ফোন মার্কেটে আসে, স্টিভ জবস 1 বিলিয়ন না, 2 বিলিয়ন না, প্রায় $25 বিলিয়ন ইনভেস্ট করছিল গুগল, ঠিক আছে। এটা হচ্ছে ফেরাম মেটালিকাম। দ্য মোর বিগার দ্য বিজনেসম্যান, দ্য মোর কনফার্ম হি ইজ ফেরাম। সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। এরা প্রোডাক্ট বানায়, এরা ডিউরেবল প্রোডাক্ট বানায়, যেই প্রোডাক্ট টিকে থাকবে, যেই প্রোডাক্ট টিকে থাকবে। এরা বিল্ডিং বানায়, যেই বিল্ডিং টিকে থাকবে। এরা ওই মহিলাকে বিয়ে করে যেই মহিলা তাকে ক্যারিয়ারে হেল্প করতে পারবে। এরা ওই মহিলাকে বিয়ে করে, এদের কিন্তু ফেরামের ফেরামের
ইমোশনাল দিকে তেমন কোনো রুব্রিক পাবেন না, খেয়াল রাখবেন, এগুলা কিন্তু খেয়াল করবেন, এগুলা মেডিসিনের খুব ভিতরের জিনিস। ফেরামের ইমোশনাল দিকে কোনো রুব্রিক তেমন পাবেন না। ফেরামের রুব্রিক পাবেন বিজনেস ওরিয়েন্টেড, ফেরামের রুব্রিক পাবেন ফিয়ার ওরিয়েন্টেড, ফেরামের রুব্রিক পাবেন এংজাইটি ওরিয়েন্টেড, ফেরামের রুব্রিক পাবেন ইরিটেবিলিটি ওরিয়েন্টেড, অ্যাঙ্গার ওরিয়েন্টেড। আমরা আসতেছি সেখানে। সো ডিউরেবিলিটি নিয়েও স্টিভ জবসের উদাহরণ দিতে হয়। উনি যখন আইফোন আনলেন মার্কেটে 2007-এ, উনি আইফোন আনার সময় উনি আইফোন যখন তাকে দেখানো হইলো যে দেখেন এটা হচ্ছে একটা আইফোন, উনি ওনার ওই কনফারেন্স রুমে একটা অ্যাকুয়ারিয়াম ছিল। ওই অ্যাকুয়ারিয়ামের মধ্যে উনি আইফোনটা ছেড়ে দিলেন এবং অ্যাকুয়ারিয়ামের মধ্যে আইফোনটা ছেড়ে দেওয়ার পরে উনি দেখলেন ওইখান থেকে বুদবুদ উঠতেছে। তখন স্টিভ জবস যে তাকে দেখাইতেছিল তাকে উনি বলছিলেন যে এই আইফোনের ভিতর থেকে বুদবুদ উঠতেছে, তার মানে হচ্ছে এই আইফোনের ভিতরে খালি জায়গা আছে, খালি জায়গা ফিল আপ করো, ফোন স্লিম করো, ফোন স্লিম করো। আইফোন মোটা হইতে পারবে না, অ্যান্ড্রয়েডের মতো থ্যাবড়া হইতে পারবে না, ফোন স্লিম করো। ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি, খালি জায়গা ফিল আপ করো, ফার্ম করো। অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, এই যে আইফোন অ্যালুমিনিয়াম দিয়ে তার অ্যালয় করা, তার ভিতরে এই যে অ্যালুমিনিয়াম দেওয়া, এই যে অ্যালুমিনিয়াম, এখানে গ্লাস দেওয়া, অ্যালুমিনিয়াম দিয়া করা, গ্লাস দিয়া করা। অ্যাপেল 2013-এ একটা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিছিল, স্পষ্ট এই অ্যাডভার্টাইজমেন্ট খুব বিখ্যাত অ্যাডভার্টাইজমেন্ট, এখন ইউটিউবে আছে কিনা আমার জানা নেই, যে 9 তলার থেকে আইফোন ফালাইয়া দেওয়া হয়েছে, আইফোন ভাঙে নাই। ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি। সো দিস মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি যেটা করতেছি সেটাতে আমি সেটার রেজাল্ট দিয়া আমি কি করব, সেটা কি টিকবে কিনা, সেটা আমার প্রোডাক্ট হোক, সেটা আমার ক্যারিয়ার হোক, সেটা আমার কাজ হোক, যা খুশি তা হোক। ডিউরেবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? এবং এরা কিন্তু যাদেরকে নিবে তাদেরকেও কিন্তু এরা এইভাবে টেস্ট করে এই কাজে নিবে, যেটা করবে সেটা এইভাবে টেস্ট করেই করবে। ভেরি ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ ফেরামে আমি ক্লিনিক্যালে দেখাবো আপনাদেরকে কি ধরনের প্যাথোলজি থাকে। সুতরাং এটা কিন্তু যদিও অনেকটুকু শরিক, অনেকটুকু সাইকোটিক, মনে করেন না এটা লাগবে না, এই মেডিসিন লাগবে না, অনেক বেশি লাগে। এরপরের যে ট্রেটটা আমরা দেখব এটা হচ্ছে ফোর্স, ঠিক আছে? এরা প্রচন্ড ফোর্সফুল হয়। ফোর্সফুল কিরকম হয়? এরা হয়তো খুব খুব এক্সজশনের প্রফেশনে থাকে, হ্যাঁ, আর্মি ম্যান, ওই ব্যাংকের গার্ড, ঠিক আছে, ওই কামার, ওই সুতার, ওই মানে লেবারার টাইপের লোকজন, ফার্মার টাইপের লোকজন, প্রচন্ড রকম এক্সজশন তাদের ইউজ করতে হয়। আর যদি এরা অফিসিয়ালি থাকে, এরা একটা ফেরামের লোক যদি একটা অফিসে থাকে, একটা ফেরামের লোক যদি একটা অফিসে থাকে, আর ওই অফিসে যদি 700 বা 1000 এমপ্লয়ি থাকে, মাইন্ড ইট, 700-1000 এমপ্লয়ি কোনো ঘটনাই না ওই বেটার কাছে। একটা ফেরামের লোক একটা 1-2 হাজার এমপ্লয়ির অফিস অটোমেটিক্যালি সে তার মাথার মধ্যে নিয়ে এরকম চুটকি চুটকি দিয়া সে কিন্তু কাজ উঠিয়ে ফেলতে পারে। প্রচন্ড ফোর্সফুল। কাজ করবি না, তোর বাপে করবে, তোর ঘাড়ে করবে কাজ। কিভাবে করায়?
আমি তো কালকেই বলছি যে ডিসিপ্লিন। ফেরাম, ক্যালি সব হচ্ছে ডিসিপ্লিন। ক্যালির ডিসিপ্লিনের লেভেল ভিন্ন, ফেরামের ডিসিপ্লিনের লেভেল ভিন্ন। ফেরামের ডিসিপ্লিনের লেভেল হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ ডিসিপ্লিন, হাইয়েস্ট লেভেল অফ ডিসিপ্লিন। এবং এরা এত ডিসিপ্লিন, এরা এত ডিসিপ্লিন। আমি 2008-এ একটা গ্রুপের সাথে কাজ করার জন্য আসলাম। তো ওইখানে একজন বাংলাদেশের খুব বড় একজন মার্কেটিং, মানে চিফ মার্কেটিং অফিসার, ওনার তখনই বেতন ছিল 7 লাখ টাকা। তো আমি কিছুদিন উনাকে দেখলাম, দেখার পরে এরপরে উনি নাই। তারপরে অনেক দিন পরে যে কোনো একটা ইফতার পার্টিতে উনার সাথে আমার দেখা হলো। আমি বললাম যে স্যার আপনি এখানে নাই কেন? আরে দেখো না কি কোম্পানি, জুতা খুলে ঢুকতে হয়। এরা কোনো ধরনের কোনো উল্টাপাল্টা অর্গানাইজেশনে কাজ করবে না, এরা কাজ করবে ইউনিলিভারে, এরা কাজ করবে রেকিট বেনকাইজারে, এরা কাজ করবে বার্জারে, এরা কাজ করবে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। ঠিক আছে, এরা কিন্তু কখনো ওই প্রাণ আরে ফেলে কাজ করবে না। অগোছালো সংগঠনে, অগাছালো, এরা বাংলাদেশ আর্মিতে গিয়ে কাজ করবে, এরা সিভিল সার্ভিসে কাজ করবে, সিভিল সার্ভিসে কাজ করবে। কিন্তু ওরে যদি বলেন যে তোরে আমি ওই টাকার খামারের মধ্যে বসামু, তোরে আমি সড়ক জনপথ বিভাগের দায়িত্বের মধ্যে দিব, করবে না। এরা অসম্ভব রকম ভালোভাবে এদের অর্গানাইজেশন চুজ করে। আর্মিতে কেন যায় একটা ছেলে? আপনি কি মনে করেন যে এই ছেলেটা আর্মিতে যায়, যে ছেলেটা সব সিম্পল, যারা আর্মির মানে আর্মির সৈনিক হিসাবে যারা যায়, তারা জানে না জীবন কত কঠিন? ওরা অনেক ভালো জানে। ওরা যায় কারণ হচ্ছে ওদের বাবা মার কোনো টেনশন থাকে না, ওদের রেশনের কোনো সমস্যা থাকে না, ওদের বেতনটা বলতে গেলে পুরাটাই ইনটেক্ট থাকে, কারণে যায়। তো শুধু ডিসিপ্লিন না, এরা কিন্তু অর্গানাইজেশনও অনেক ভালো চায়, এবং এরা কিন্তু উল্টাপাল্টা অর্গানাইজেশনে কখনোই জয়েন করবে না, কখনোই জয়েন করবে না। ফেরামের লোক রে আপনি বলবেন যে ভাই আমি একটা অর্গানাইজেশন করছি, আপনি আইসা আমার অর্গানাইজেশন উঠিয়ে দিয়েছেন, টাকা কথাই বলবে না, কথাই বলবে না। ঠিক আছে, এবার এদের একটা বড় প্রবলেম বলি, এটা হচ্ছে ব্লো। ব্লো মানে থাপ্পড় মারা, মানে বড় আঘাত দেওয়া। এই সার্কেলটা খুব সাংঘাতিক। এরা কোনো ক্রিটিসিজম নিতে পারে না। নাক্স, ফেরাম, নাক্স তো নিতেই পারে না, ক্রিটিসিজম এরা নিতে পারে। নাক্স কি করবে? তো আমার এক নাক্স বস ছিল। একটা মজার গল্প আপনাদেরকে বলি, এতক্ষণ তো অনেক সিরিয়াস কথা হইলো, হালকা একটু মজা করে নি। আমার এক নাক্স বস ছিল। তো নাক্স বসের এক বস আসছে, উনিও খুব বড় প্রোগ্রামার, এবং উনি আসলে লোকটা আসছে ম্যানিলা থেকে, থাইল্যান্ডের ম্যানিলা থেকে আসছে। আইসা আমার বসকে প্রথম 3-4 দিন খুব ঝাড়া ঝাড়ছে। তা আমার বস যেটি ছিলেন, উনি 3-4 দিন কথাগুলা ডাইজেস্ট করছে। আমার বসও কিন্তু খুব ভালো জায়গা থেকে আসছেন, উনি আইআইটি খড়গপুর থেকে আসছেন। আপনি আইআইটি খড়গপুর ইন্ডিয়াতে যদি দেখেন, আপনি আপনি জানেন কিনা আমি জানি না, যে প্রায় 1.5 লক্ষ ছেলের থেকে একটা ছেলে টিকে অ্যাডমিশন টেস্টে। তো উনি ওই ধরনের ইনস্টিটিউট থেকে আসছেন। ধরেন যে আইআইটি খড়গপুরটা বাংলাদেশের 200 বুয়েটের বুয়েট পারফরমেন্স ইভ্যালুয়েশন হয়েছে, যেহেতু ওইটা জোনাথনেরই টিম, জোনাথন ফায়ার হয়ে গেছে, এটা হচ্ছে নাক্স। এটা হচ্ছে নাক্স। হেরাম মেটালিকাম কি করবে? এটা খুব ভালোভাবে বুঝেন, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বুঝা, নতুবা কিন্তু নাক্স বলে ফেলবেন। এই কারণে নাক্স, নাক্সের রুগীর সামনে, নাক্সের রুগীর কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম করবেন নাক্সের রুগীর কাছে, এর ভিতরে কিন্তু স্ট্রাইচিন আছে। আর ও আপনাকে
মানে খেয়ে ফেলবে না, এটা হইতেই পারে না। এটা হইতেই পারে না। আপনি মনে করতে পারেন যে রুগীটা ল্যাকেসিস কিনা, আপনি মনে করতে পারেন যে রুগীটা অনন্য ধরনের এই সমস্ত ইয়া কিনা, নাইট্রিক অ্যাসিড, আরে দূর, নাক্স। ও আপনাকে খাইয়া ফেলবে। ফেরাম মেটালিকাম মনে করবে যে ফেরাম মেটালিকাম যে বললেন যে বস, আপনি যে কাজটা করলেন এই কাজটা তো এইভাবে না করে এইভাবে করতে হইতো। এই 1 সেকেন্ডের মধ্যে ও শত্রু হয়ে গেলেন। জাস্ট আপনার 1 সেকেন্ড লাগলো ওনার শত্রু। এরপরে কিন্তু আপনি আর কোনোদিন জীবনে কোনোদিন চিন্তা করেন না যে ফেরাম মেটালিকামের বন্ধু আপনি হবেন। এই কারণে বড় বড় কর্পোরেট সিইও, বড় বড় গভর্নমেন্ট সচিব, বড় বড় গভর্নমেন্ট সিনিয়র সচিব, বড় বড় মন্ত্রী, বড় বড় এমপি, বড় বড় লোকজনের কখনো সমালোচনা করতে হয় না তাদের সামনে, সাথে সাথে শত্রু হয়ে যাবেন। কারণ সে আপনাকে কেন আপনার শত্রু মনে করতেছে আপনার বুঝতে হবে। সে আপনাকে আপনার শত্রু মনে করতেছে এই কারণে, সে মনে করতেছে আপনি যেটা অ্যাচিভ করতে চান সে সমালোচনা কইরা সেটাকে ছোট করছে। সুতরাং বস্তুত আপনার আর কোনো স্থান তার মনে থাকবে না। আপনার আর কোনো স্থান তার মনে থাকবে না, এই কথাটা মনে রাখবেন। এবং সে মনে করবে আপনি ক্যাওস করতেছেন, আপনি এগুলোর মধ্যে গ্যাঞ্জাম লাগাইছেন। কেন লাগাইছেন? সে যাতে তার কাজ না করতে পারে। আলটিমেটলি আপনার বসের কাছে, তার বসের কাছে সে আপনারে খাইয়া ফেলবে। আলটিমেটলি এই কাহিনীটা হবে। এবং ফেরাম মেটালিকামের আরেকটা জিনিস হচ্ছে, এরা কিন্তু কাজ করতে গিয়া এদের সমমানের বা নিচের স্তরের কারোর থেকে কোনো কন্ট্রোল দিবে না। এই কারণে আপনারা দেখবেন, এই কারণে আপনারা দেখবেন, অনেক বেশি দেখবেন যে যেই সমস্ত মেডিসিন, যেমন রুটা, যেমন ফেরাম মেটালিকাম, এই সমস্ত মেডিসিনের মধ্যে শাশুড়ি আইসা বলবে আমার অনেক পায়ে ব্যথা, খুঁজতে যাবেন খুঁজতে যাবেন খুঁজতে যাবেন, দেখবেন যে বউর হাতে কন্ট্রোল দিয়ে দেওয়ার পরে শাশুড়ির রিউমেটয়েড আর্থ্রাইটিস শুরু হয়েছে। খুঁজতে যাবেন দেখবেন তার এনিমিয়া শুরু হয়েছে। এইভাবে রুটা, ফেরাম মেটালিকাম এই কাহিনীগুলা করে। ডালকামারা, ডালকামারা সবচেয়ে বেশি করে। এবং ক্রিটিসিজম দেওয়ার সাথে সাথে সে আপনাকে তার শত্রু বানিয়ে ফেলছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সেটা কি আপনি তার ভাই হচ্ছেন, না বোন হচ্ছেন, না কি হচ্ছেন, সে কিন্তু তাকাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট ফিচার ফেরাম মেটালিকাম, নাক্স, ডালকামারা, এদের জন্য এটা। ডালকামারা তাও কিছুটা মানে, কিন্তু এরা কিছুটা একটুও মানে না। এবং ফেরাম মেটালিকামের একটা হিস্ট্রি আছে যে এরা কিন্তু বাবা মার কাছ থেকে প্রচুর পরিমাণ মাইর খেয়ে আসে। সুতরাং এবং বাবা মার কাছ থেকে প্রচুর গালি খাই আসে, কারণ ফেরাম মেটালিকামের রুগী ফেরাম মেটালিকাম মানে সহজে হয় না। ফেরাম মেটালিকামের রুগী ফেরাম মেটালিকাম হয় হচ্ছে তখন, যখন যখন ফেরাম মেটালিকাম মানে প্রচুর পরিমাণ ডিসিপ্লিনের মধ্যে থাকে, তখন ফেরাম মেটালিকামের রুগী ফেরাম মেটালিকাম হয়। এবং এই ডিসিপ্লিন করানোর জন্য তার বাবা মা কিন্তু তাকে প্রচুর মারে। ওই যে বাবা মার গালিগুলার সাথে সে তখন তার সহকর্মীর গালিগুলাকে মিলিয়ে ফেলে। সো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা কখনো ভুলবেন না। আরেকটা জিনিস হচ্ছে এ তো সবসময় চ্যালেঞ্জে থাকে, সুতরাং এর কিন্তু সবসময় মনে করে যে আমি একটা, আমরা আমরা ডিলিউশন গুলা দেখবো, ডিলিউশন গুলা দেখলে আমরা দেখবো, এটা আরো ক্লিয়ার হবে একটু পরে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সব সময় তারা মনে করে যে তারা একটা যুদ্ধের মধ্যে আছে। পেরাম মেটালিকামের রোগী সব সময় মনে করে যে তারা একটা যুদ্ধের মধ্যে আছে। এই কারণে তারা সব সময় মনে করে আপনি যখন তার সাথে কন্ট্রাডিক্ট করতেছেন, আপনি যখন তার সাথে ভিন্ন মত করতেছেন,
তখন মনে করে যে আপনি তার সাইড ফিরে যাওয়ার টেনশনে আছেন, চিন্তার মধ্যে আছেন। সুতরাং আপনাকে খাইয়া ফেলা তার দায়িত্ব। এবং এরা মানে নিজেকে এত বেশি পরিমাণ প্রেসারে রাখে, এরা নিজেকে এত বেশি পরিমাণ চাপ দেয়। আমি চাঁদপুর যাইতেছিলাম মোস্ট প্রবাবলি জানুয়ারি মাসে। তো আমার সাথে একটা ছেলের পরিচিত হয়েছে, আমরা লঞ্চের একটা কেবিনে, ও আরেকটা কেবিনে। ছেলেটার জন্ডিস, কিন্তু দেখেই মনে হইতেছে যে ছেলেটার জন্ডিস, একদম কমপ্লিট জন্ডিস। মানে জন্ডিস কিন্তু খুব ডিবিলিটেটিং একটা অবস্থা, জন্ডিসে মানুষ অনেক বেশি উইক হয়ে যায়। এই জন্ডিসের মধ্যে সে পড়াশোনা করতেছে। তা আমি উনারে, উনি বাসার বাইরে দাঁড়াইছে, আমি উনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কিসের পড়াশোনা করতেছেন? অনেক ছোট হবে, সিদ্দিকদের মতো বয়স টয়স হইতে পারে। তো বলতেছে যে আমি সামনে বিসিএস এর তো বিসিএস পরীক্ষা, তো আমি পড়তেছি। প্রচন্ড পুশ করে, প্রচন্ড পুশ করে। ঠিক আছে, নিজেকে পুশ করতে 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 অনেক অনেক উপরে তুলে নিয়ে যেতে পারে এই ফেরাম মেটালিকা। প্রচন্ড পুশ করে, ফেইল করতেছে, প্রবলেম হচ্ছে, তারপরেও পুশ করতেছে। কারণ এই ছেলেটাই আমাকে বলছে যে আমি 5টা সরকারি চাকরিতে পরীক্ষা দিছি এবং সে একটা সরকারি চাকরি পাইছে। তাই বললাম আপনার সমস্যাটা কি? কয় না না, আমি তো বিসিএস এর জন্য, আমি তো বিসিএস এর জন্য তৈরি হইতেছি। পুশ করতেছে। সো এই জিনিসগুলা, তার মেন্টাল ট্রেটের এই জায়গাগুলা আমরা সবাই একটু কাইন্ডলি মনে রাখবো। এবার আমরা মেডিসিনটা রিঅ্যাকশন দেখি। রিঅ্যাকশন প্যাটার্নে যদি আমরা যাই, আমরা প্রথম যেই রুব্রিকটা নিয়ে কাজ করব, কথা বলবো, 2টা রুব্রিক নিয়ে কথা বলবো। খেয়াল করেন, রুব্রিক 2টা খেয়াল করেন, এটা খুব খেয়ালের জিনিস। এটা হচ্ছে, যখন তার অ্যাংজাইটি বাড়তে থাকে তখন তার গলার স্বর বন্ধ হয়ে যায়। ছোট ছোট ব্যাপারে তার গলা, তার কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, কণ্ঠ বন্ধ হয়ে যায়, ছোট ছোট ব্যাপারে। একটা হচ্ছে অ্যাংজাইটির এবং একটা হচ্ছে অ্যাঙ্গারের। কেন হয়? এবং প্রবলেমটা কোথায় হচ্ছে? গলার স্বরে হচ্ছে। মানে হচ্ছে তার কমপ্লিট ভোকাবুলারি বইসা যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট অফ সাইকোডাইনামিক্স। আমরা এখানে কি ভাবতে পারি? অ্যাজ এ রেজাল্ট অফ সাইকোডাইনামিক্স আমরা এখানে ভাবতে পারি যে সে যখন প্রচন্ড রকম অ্যাংশাস হয়, অথবা সে যখন প্রচন্ড রকম ছোট ছোট জিনিস নিয়ে রাগ করে, তখন তার কাছে মনে হয় যে আমি কলাপস করতেছি, এবং কলাপসটা শুরু হয় তার গলা থেকে। এবং এগুলা কিন্তু ওই প্রেম প্রীতি ভালোবাসা গ্রিফ, জামাইয়ে খাবন দেয় না, জামাইয়ে পিটাইছে, এই সমস্ত ঘোড়ার ডিম নিয়ে না, কাজ নিয়ে, কাজ, ক্যারিয়ার, কন্ট্রোল, এগুলা নিয়ে বুঝতে হবে। খুবই ইম্পর্টেন্ট জায়গা। এবং তার আরেকটা জিনিস হচ্ছে তার কোল্ড পার্সপাইরেশন হয়। কোল্ড পার্সপাইরেশন মানুষের কোন প্যাথোলজিতে সবচেয়ে বেশি হয়? কোল্ড পার্সপাইরেশনের মানুষের সবচেয়ে বেশি হয় লাঙ্গের প্যাথোলজিতে আর হার্টের প্যাথোলজিতে। একটা লোকের এমআই হচ্ছে, মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। একটা লোকের লাং বৈশা যাচ্ছে, ডিসনিয়া হচ্ছে, তখন লোকটার কোল্ড পার্সপাইরেশন হয়। তার মানে হচ্ছে তার এংজাইটি, শুধু তার এংজাইটি, খেয়াল করেন, তার শুধুমাত্র এংজাইটি তার টপেস্ট টপ মোস্ট ফিজিক্যাল সিমটমকে নক করতে পারে। এংজাইটি, দুশ্চিন্তা, টপ মোস্ট ফিজিক্যাল সিমটমকে কি করতে পারে?
নক করতে পারে। এই প্যাটার্ন সবসময় আমি বেশি রুব্রিক দেই নাই আজকে। এই প্যাটার্ন সবসময় মনে রাখবেন। এবং কেন নক করতে পারে? কারণ